যারা কৃষক তারা কিন্তু ভালো নাই, ইভেন আমি নিজেও ভালো নাই। দেখেন অনেক কষ্ট করি আমরা, টাকা পয়সা খরচ করে আবাদ মৌসুম করছি, ঝড় বৃষ্টি হয়ে কিন্তু এই ধানের অবস্থা করছে এরকম। এইভাবে যদি ঝড় বৃষ্টি চলমান থাকে তাহলে যারা কৃষক তাদের কিন্তু এবার খুব ক্ষতির মুখে পড়বে। অবশ্যই দেশবাসীর কাছে আমরা দোয়া চাই, আল্লাহ যে পরিমাণ দুর্যোগ, যে পরিমাণ ঝড় বৃষ্টি শুরু করে দিয়েছে, যদি এটা না থামে, না বন্ধ হয়, তাহলে যারা কৃষক তারা কিন্তু তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা থাকবে না। দেখেন আমার পিছনে যে ধানগুলো দেখতে পারতেছেন, এই ধানগুলো এই যে এরকম খাড়া ছিল। আপনারা জানেন যে যারা ধানের কাজ করে, সোজা ধান এবং খাড়া ধান থাকলে ওই ধানের কাজের কিন্তু অনেক সময় কম লাগে এবং কামলারা কিন্তু কাজ করে কিন্তু অনেক মজা পায়। এই যে যেখানে কামলা লাগবে 5টা, এখানে কামলা লাগবে 7টা, কেন? এই ধান শোয়ার কারণে কিন্তু এই ধানগুলো কাটতে কিন্তু তাদের অনেক বেগ পেতে হবে। এই হলো অবস্থা। সারা বাংলাদেশে যে পরিমাণ দুর্যোগ, যে পরিমাণ ঝড় বৃষ্টি শুরু হয়েছে, এটা যদি দ্রুত বন্ধ না হয়, এবেই কিন্তু বাংলাদেশে ধানের দাম নাই, বাংলাদেশের খুবই সমস্যা, কারেন্টের সমস্যা, তেলের সংকট, এখন তো কামলারও সংকট আমি দেখা দিয়েছে। এখন বর্তমানে যারা কৃষক তারা তো কামলাও পাবো না ধান কাটার মতো। এই হলো অবস্থা। যদি দিন ভাঙ্গে উঠে তাহলে কোনো সমস্যা না, আর এই ধান যদি আপনি এই অবস্থায় কাটিয়ে যদি আপনি বাড়িতে নিয়ে যান তাহলেও সমস্যা। কেন? ধান ওখানে শুকানোর মতো কোনো জায়গা নেই। খেতে আছে আলহামদুলিল্লাহ, কিন্তু ঝড় বৃষ্টি যখন কমে 5 দিনের জায়গায় 6 দিন থাকলে কোনো সমস্যা নাই। এই হলো আমাদের বাংলাদেশ জামালপুর ডিস্ট্রিক্ট মেলান্দর উপজেলা 1 নং ধর্মটি ইউনিয়ন মধ্য হামলার এই অবস্থা দেখতেই পারছেন। যারা কৃষক তাদের অবস্থা বেশি ভালো না। সবাই তাদের জন্য দোয়া করবেন, আর ভিডিও ভালো লাগলে আপনাদের মন্তব্য আমার কমেন্টস বক্সে আপনারা লিখে যাবেন।